প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি কলিযুগ পাবন অবতার, আমার গোরা অবতার। বহির হল রাধা, অন্তর কৃষ্ণ। রাধা ভাব সুবলিত দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন হরিনামে রাধা প্রেমে জগৎকে মাতাবার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই শাস্ত্র কলম দিলেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিযুগকে ধন্য বলছে মা, যেখানে কলিযুগ হলো পাপে ভরা। যেখানে যাই হোক না কেন সব আমরা কলির ঘাড়ে চাপিয়ে দিই। ছেলে মেয়ে অন্যায় করেছে, ঘোর কলি, কলিযুগের ছেলে মেয়ে তো। চারিদিকে এত পাপাচার, ব্যভিচার, অনাচার হচ্ছে, আরে কলি কলি, ঘোর কলি, এসব তো হবেই। যেখানে যাই হোক না কেন সব আমরা কলির ঘাড়ে চাপিয়ে দিই। সেই কলিযুগকে বলছে ধন্য, যেখানে শাস্ত্র বলছে যে কলিযুগ 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য। সেই কলিযুগকে আবার শাস্ত্র বলছে সেই কলিযুগই ধন্য। কেন না অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিতে অবতীর্ণ হয়েছেন আমার প্রেমের ঠাকুর রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই এখানে আবার প্রশ্ন আসে, তাহলে সত্য ত্রেতা দাপরে কি ভগবান আবির্ভূত হননি? মহাজন বললেন অবশ্যই হয়েছে। সত্য ত্রেতা দাপরেও ভগবান এসছেন, কিন্তু তফাৎ আছে। সত্য ত্রেতা দাপরে ভগবান এসছেন রাজ ঐশ্বর্য বেশে, আমিত্বকে নিয়ে এসছেন। আমাকে ডাকো, আমার নাম করো, আমার পুজো করো। কিন্তু সেই ভগবান যখন কলিতে এলেন রাধাকৃষ্ণ মিলিত গৌর হয়ে, তখন তিনি রাজ ঐশ্বর্য নিয়ে এলেন না, তিনি এলেন কাঙালের বেশ ধরে। আর একবারও বললেন না আমায় ডাকো, আমার নাম করো, আমার পুজো করো। কলিতে ভগবান আমার কি বলছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইবে। আমরা সবাই এসছি কৃষ্ণের ভজন করার জন্য, কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কৃষ্ণের দাস হওয়ার জন্য। একবারও বলেনি যে আমার নাম করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, বলেনি মা। বলেছে কি হা কৃষ্ণ বলে কাঁদো। যদি হা কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারো, তবেই তুমি উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। নয়ন বাড়ি বরিশন আমাদের হয় মা, তাই না? কিন্তু এই মায়ার জগৎকে কেন্দ্র করে হয়। সত্যি বলুন তো, ভগবানকে ভালোবেসে হা কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়ন বাড়ি, কৃষ্ণ নামের নয়ন বাড়ি আমরা কজন ভাসাতে পারি? যেজন ভাসাতে পারবে সেই উদ্ধারের পথে এগিয়ে যাবে। ভগবান আমার কিছু চান না। ভগবান কি বলছেন জানেন মা? ভগবান বলছে যে তোমরা আমার নাম করো, তোমরা আমাকে প্রণাম করো, তোমরা আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তোমরা আমার স্তুতি করো, আমাকে ভালোবাসো। মনমোহা ভবতু, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও। তা কেন বা অভাব হয়েছে ভগবানের? কি বাবা, আমার ভগবানের সম্মানের অভাব হয়েছে তাই আমাদের থেকে সম্মান চাইছে? বলছে স্তুতি করো, বন্দনা করো, আমাকে মালা তিলক করো, আমাকে ভালোবাসো। আমার ভগবানের কি এগুলো অভাব আছে? ভগবানের তো এসবের অভাব নেই। তাহলে কি স্বভাব? বলছে স্বভাবও নয়। আমি কেন বলছি জানো? যে আমার স্তুতি করো, আমাকে প্রণাম করো, আমাকে মালা তিলক করো, আমাকে ভালোবাসো, তোমার মনটা আমায় দাও, যা গ্রহণ করবে আমাকে দিয়ে তোমরা গ্রহণ করো। কেন বলছি? কারণ যদি আমাকে তোমরা কিছু দাও, কোটি গুণ আমি সেটা তোমাদেরকে ফিরিয়ে দেব। তোমরা যদি আমাকে ভালোবাসো, কোটি কোটি ভালোবাসা তোমরা পাবে। তোমরা যদি আমায় প্রণাম করো, কোটি কোটি মানুষ তোমাদের প্রণাম করবে। তোমরা যদি আমার স্তুতি করো, জগৎ তোমার স্তুতি করবে। তার প্রমাণকে ভক্তি বেদান্ত প্রভুপাদ। আপনারা সবাই জানেন প্রভুপাদকে, ইস্কন মন্দির, যিনি আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে হরিনামের বন্যা বইয়ে দিয়েছেন। এই ভক্তি বেদান্ত প্রভু 70 বছর বয়সী বাবা, একটা মাত্র শ্রীখোল সঙ্গে নিয়ে একরকম বিনা পয়সায় বলা যায় তিনি গিয়েছিলেন আমেরিকাতে।
আর এই আমেরিকাতে যে পার্কটাতে মদ আর উচ্ছৃঙ্খলতা ভরা ছিল, সেই পার্কে বসে প্রত্যেক দিন সন্ধেবেলা 3 ঘন্টা করে শ্রীখোল বাজিয়ে তিনি হরিনাম করতেন। কি নিয়ে গেছিলেন আমেরিকাতে? একটা শ্রীখোল নিয়ে গেছিলেন, গৌর নাম নিয়ে গেছিলেন, আর কিছু স্তুতি, পুজো অর্চনা এই নিয়ে গেছিলেন। আজকে দেখুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তার স্তুতি করে, তাকে প্রণাম করে, ঠাকুরের আসনে ঠাকুরের পাশে তাকে রেখে তাকে মালা চন্দন করে, চন্দন তিলক করে। তাই ভগবান বলছে মন মহা ভবতু, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও। এই জগতের জাগতিক জগতের মানুষকে ভালোবেসে কোনো লাভ হবে না। জাগতিক জগৎকে মানুষের ভালোবাসা কেমন, সেখানে সবার আগে আসে স্বার্থ, তারপর হলো বিরহ, তারপর হলো বিচ্ছেদ, আর সব শেষ হলো ধ্বংস। হবেই হবে। যদি এক অঙ্গে ভালোবাসা দাও, এক অঙ্গে ভালোবাসাটা কেমন, আমি ভালোবাসলাম সে ভালোবাসে না। যেমন টাকা, আমরা টাকাকে ভালোবাসি, টাকা আমাদের ভালোবাসে তো? কি বাবা বাসে? এই যে বাড়ি, যে বাড়ির জন্য এত ভেবে ভেবে মরে যাচ্ছি, হ্যাঁ, যেখানেই থাকে না কেন দৌড়ে বাড়ি চলে আসছি, না আমার বাড়ি পাহারা দিতে হবে। ভগবান বলছেন যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, ওই বাড়ির কথা ভাবতে ভাবতে যদি প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে চামচিকি হয়ে ওই বাড়ির চারিদিকে তোমায় চৌকি দিতে হবে। হরি বল, হরি বল। তাহলে টাকা পয়সা গহনা গাটি আমরা যাদের ভালোবাসি, কোনো কারণে যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তারা বলবে তো, আহা কত ভালোবেসে আমায় যত্ন করে সিন্ধুকে রেখেছিলে, তোমায় ছেড়ে এসছি, আমার কষ্ট হচ্ছে, বলবে তো? বলবে না মা। এটা হলো একঙ্গী ভালোবাসা। আমি ভালোবাসি, সে ভালোবাসে না, ভালোবাসতে পারে না, ভালোবাসতে জানে না। আর জাগতিক জগতের ভালোবাসা সবার প্রথম স্বার্থ, যতক্ষণ স্বার্থ ততক্ষণ তোমায় মাথায় তুলে রাখবে, স্বার্থ যখন শেষ তখন তোমার দিকে ফিরেও চাইবে না মা। এই জাগতিক জগতের ভালোবাসায় সবার আগে আসে স্বার্থ, তারপর বিরহ, তারপর বিচ্ছেদ, এবং সবশেষে হয় ধ্বংস। এই কামের ভালোবাসাকে কেন্দ্র করে কত মানুষ আজকে মানসিক রোগী হয়ে যাচ্ছে, কত ভালো ভালো ছেলে মেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই ভগবান বলছে এইসব না করে যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমায় যতটা ভালোবাসবে, এই জগতের মানুষ তার থেকে কোটি গুণ তোমায় ভালোবাসবে। নিতাই গৌর হরি বল। এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বলেই মা আমরা জানতে পেরেছি আমার রাধা গোবিন্দের সেই গোলকে গোপনে লুকিয়ে রাখা যে অপ্রাকৃত প্রেম, যে প্রেম মাধুর্য জানতে পেরেছি মা। গৌর হরি কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম প্রেম বিতরণ করেছেন, ব্রজের লীলা নদিয়া নবদ্বীপের মাঝে প্রকাশ করেছেন। গৌর জানিয়েছে, তাই আমরা জেনেছি। গৌর যদি না জানাতো, আমাদের পক্ষে দাপর যুগে বৃন্দাবনে রাধা গোবিন্দ যে লীলা করেছেন তা জানা সম্ভব ছিল না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার, তিনি বিরস বদনে বসে আছে। তাই মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে, বিরস বদনে গোরা কেন আছো বসি, নয়নেরও জলে মুখ বুকো যায় ভাসি। বলছে প্রভু তোমার কি হয়েছে, তুমি বিরস বদনে এইভাবে এক ধারে বসে আছো কেন? কেন তুমি কারোর সাথে কথা বলছো না? কেন তুমি বাহু তুলে হরি নাম করছো না? কেন তুমি আমাদের সঙ্গে হরি নামে নৃত্য করছো না? কি হয়েছে তোমার? তোমার নয়নের জল বুক হতে মুখ হতে বুক হতে চরণ ভেসে যাচ্ছে। আমরা তো তোমার এমন বদন দেখতে অভ্যস্ত নই, বলো না তোমার কি হয়েছে? শুধু যে তুমি বিরহ বদনে বসে আছো, শুধু যে তুমি কাঁদছো তা তো নয়। কিসের গিয়া প্রভু হরি কি বা কিসে লাগিয়া গো ঘন ঘন কাপো কাপো কিসের লাগিয়া
ঘন কাপ কাপ গো বল কিসের লাগিয়া গো কেন হামবে ঘন ঘন কাপ কাপ গো ওগো দশনিয়া ধর বিম্ব ও রহি রহি চাপ চাপ গো কেন দশনে অধর বিম্ব বল গো কেন রহি রহি চাপ চাপ তোমার কি হয়েছে গো তোমার কি হয়েছে গো তোমার কি হয়েছে গো তোমার কি হয়েছে গো তোমায় কেউ কিছু বলেছে নাকি কি হয়েছে তোমায় কেউ কিছু বলেছে নাকি কি হয়েছে গো? তোমায় কেউ কিছু বলেছে নাকি তোমার কি হয়েছে গো তোমায় কেউ কিছু বলেছে নাকি ওরে আমার গৌর হরি কেউ কিছু বিদায় গৌর হরি গো। আমার গৌর হরি কেউ কিছু বলেছে নাকি ওহে আমার গৌর হরি কেউ কিছু বলেছে নাকি ওহে আমার গৌর হরি কেউ কিছু বলেছে নাকি ওহে আমার গৌর হরি হয়েছে গো বল দশনে অধর বিম্ব কেন রহি রহি চাপ চাপ কেন রহি রহি চাপ ওহে গৌর হরি বলো বলো আজ তোমার কি হয়েছে ঘন ঘন তুমি কেঁপে কেঁপে উঠছো আর দাঁত দিয়ে তোমার অষ্টাধরকে কেন মাঝে মধ্যে এভাবে চাপছো কি হয়েছে তোমার তোমার নয়নে অবিরাম ঢালায় জলধারা হরিবল 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 যা মুখ বুককে ভেদ করে চলে যাচ্ছে এইভাবে তুমি কেঁপে কেঁপে উঠছো নিজের দাঁত দিয়ে তুমি তোমার অষ্টাধর অর্থাৎ ঠোঁটকে থেকে থেকে তুমি কামড়াচ্ছ শুধু কি তাই শুধু কি তাই গৌর হরি কিবা সুধা মাখা হরি না সুধা মাখা হরি না কেন তোমার বদনে না স্ফুরে স্ফুরে গো এই সুধা মাখা এই হরি নাম তোমার বদনে নাচ ফুরে ফুরে গো তুমি বলছো না কেন গো বলছো না কেন গো তুমি বলছো না কেন গো বলছো না কেন গো ওই আমার গৌর হরি তুমি বলছো না কেন হরি গো হে আমার গৌর হরি তুমি বলছো না কেন গো একবার প্রকাশ করো গো প্রকাশ করো গো একবার প্রকাশ করো গো এবার প্রকাশ করো গো কি হয়েছে কিসের লাগি প্রকাশ করো গো কি হয়েছে কিসের লাগি প্রকাশ করো গো তোমার কি হয়েছে কিসের লাগি একবার প্রকাশ করো গো কি হয়েছে কিসের লাগ ওহে আমার গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল। কি হয়েছে কিসের লাগি হে আমার গৌর হরি কি হয়েছে কিসের
কিসের লাগি ওহে আমার গৌর হরি কি হয়েছে কিসের লাগি ওহে আমার গৌর হরি কি হয়েছে কিসের লাগি একবার প্রকাশ করো গো তোমার বদনে নাস পুরে স্ফুরে গো বদনে নাস ফুরে সুদামাকা হরি নাম কেন বদনী নাসপুরি ফুরে হরি তোমা হতেই তো এই হরি নাম, যে হরি নামের বন্যায় সমস্ত জীব নিজেকে ভাসিয়ে দিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করি নিতাই হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল একটু ভাষাও সাত করো, সাত। আগের মতো দাও, একটু কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো ভাসিয়ে দাও। হ্যালো যে হরিনাম, যে হরিনামের বন্যা তুমি এই জগতে নিয়ে এলে, সমস্ত ভক্তরা তাতে ডুব দিল, সমস্ত নদিয়ার নাগরী তাতে ডুব দিল, সমস্ত জাতের মানুষ তাতে ডুব দিল। কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা শিক্ষিত, কিবা মূর্খ, কিবা মানব, কিবা পশু, কিবা নারী, কিবা পুরুষ, তোমা হতেই তো হরিনাম। আর সেই তোমার বদলে যদি ওই সুধামাতা হরিনাম না বের হয়, যদি তুমি হরিনাম না করো, তাহলে আমরা কেমন করে থাকবো দয়াময়? অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেন প্রভু প্রেম রসয়াস্বাদন, প্রেম রসে আস্বাদ আর বহিরঙ্গ ভক্তের সঙ্গে করে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকৃত। তাহলে সেই হরিনাম তোমার বদন দিয়ে বেরোচ্ছে না, কি হয়েছে তোমার? বলো না দয়াময়, কি হয়েছে একবার আমার কাছে খুলে বলো। সুধামাকা হরিনাম তোমার বদনী নাসপুরি, বদনে নাসপুরে গৌর হরি তোমার মোহ, তোমার মোহ আমার হৃদয় বিদরে। দেখিয়া তোমার ভাব আমার হৃদয় বিদরে। যেখানে তুমি বলেছ এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলে যত পাপ খণ্ডন হয়ে যায়, পাতকের সাধ্য নেই মা, তত পাপ করবে। হ্যাঁ, তা সেই তুমি আজকে হরিনাম করছো না, তুমি হরিনাম করো দয়াময়। তোমার এই ভাব, তোমার এই বিরহ দশা, এই যে দেখতে আমরা অভ্যস্ত নই, এই যে আমরা সহ্য করতে পারছি না। আরো আমি কি দেখছি জানো? ক্ষণে উৎস ক্ষণে বৈঠা, ক্ষণে উঠা ক্ষণে বৈঠা, তুমি সরহনিশা
সে যে ধৈর্য ধরিতে বলিও হে দয়া ওহি দয়াল আমার গৌর হরি ধৈর্য না ধরিতে না রে বলে হে গৌর হরি গোবিন্দ দাস কে দে বলে ওহে আমার গৌর হরি গোবিন্দ দাস কে দে বলে ওহে আমার গৌর হরি হরি বল হরি ওহে আমার গৌর হরি গোবিন্দ দাস কে দে বলে ওহে আমার গৌর হরি গোবিন্দ দাস কে দে বলে যে ধৈর্য যোধ রীতে নারে ধৈর্য ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস শ্রী গোবিন্দ দাস পদকর্তা গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে করজোর করে গৌরের লীলা দর্শন করে বলছে ওহে আমার গৌর হরি তোমার এই ভাব দর্শন করে আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। বলো বলো তোমার কি হয়েছে? কেউ কি তোমায় কিছু বলেছে? ক্ষণে উঠো ক্ষণে বৈশো ছোড়ো নিঃশ্বাস। আমাদের মধ্যে যখন উদ্বেগ আসে, মন যখন আমাদের চঞ্চল হয়ে যায় মা, দেখবেন আমরা স্থির হয়ে বসে থাকতে পারি না। একবার বসি, একবার উঠি, একবার পাইচারি করি, আবার গিয়ে একটু জল খেলাম, কিছুক্ষণ বাদে বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আমরা কিচ্ছু করতে পারি না, মনটা চঞ্চল হয়ে যায়। কারণ আমাদের সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। মন যা করবে সকল ইন্দ্রিয় কিন্তু তাই করবে। তাহলে আজকে আমি দেখছি তুমি কখনো বসছো, কখনো উঠছো, কখনো জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছো। তোমার কি হয়েছে? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তোমার কথা তুমি খুলে বলো। ধৈর্য না ধরিতে পারে শ্রী গোবিন্দ দাস, গোবিন্দ দাস ধৈর্য ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস রে ধৈর্য ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস রে ধৈর্য ধরিতে গোবিন্দ ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস রে ঝাঁকটা তাকে ঝিলি লাগে ঝিলি দেয়া ঝাঁকটা তাকে শ্রী গোবিন্দ ঝিলি দেয়া দাগি নাগে ঝাঁকটা তাকে ঝিলি লাগে ঝিলি দেয়া ঝাঁকটা তাকে ঝিলি গোবিন্দ ঝিলি দে দাগি নাগে দাগি ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস রে ধরতে নারে শ্রী গোবিন্দ দাস রে ধরতে নারে শ্রী গোবিন্দ দাস রে ধৈর্য ধরে নারে শ্রী গোবিন্দ দাস রে
শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে গোবিন্দ দাস রে ধরতে না রে গোবিন্দ না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধাতে ধাধা রে হাতে ধেনে ধাধা হাতে ধেনে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে 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 ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে সৈরাজ ধরতে জয় শ্রী গুরু শ্রী তাই গৌরী সীতানা সীতানা প্রেমানন্দী গৌর হরিব গৌর হরি হরিব জনিতায় জগৎ